সকালের পর রাত আর রাতের পর সকাল যে প্রতিটি মানুষের জীবনে প্রতিদিনই আসবে এমনটা নয়। প্রতিটি সকাল যে শুভবার্তা নিয়ে আসবে এমনটাও কিন্তু নয়। তবে জন্ম নিলে মৃত্যু অনিবার্য, এটাই আমরা জেনে এসেছি। সকলকে একদিন তার পরিবার পরিজনদের ছেড়ে চলে যেতে হবে, তবে কেউ আগে আর কেউ পরে। পাপ পুণ্যের বিচার তো সবার উপরে যিনি বসে আছেন তিনি করবেন। তবে বড়দেরকে এটা বলতে শুনেছি যে এসেছি যখন একা, যেতেও হবে একা। বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে সবসময় বিছানা কিন্তু একদম গোছানো থাকেই না। তুমি যতই গুছিয়ে রাখো না কেন, দেখবে অগোছালো একটা সময় হয়েই থাকে। তো আমারও তো বাড়িতে ছোট বাচ্চা আছে, সেজন্য দেখো বিছানাটা অগোছালো করে রেখেছিল। তাই আমি বিকেলবেলা ঘুম থেকে উঠে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো রোদে দিয়েছিলাম আর বালিশের ঢাকনাগুলো আমি আজকে কেচে দিয়েছিলাম বলে আরেক নতুন বালিশের কভার লাগিয়ে নিলাম। বিছানা গুছিয়ে তারপর ঘরগুলো কোনো রকম একটু ঝাড়ু দিয়ে, বিকেলবেলা ঘরগুলোতে একটু ঝাড়ু দিতেই হবে, ঝাড়ু দিয়ে তারপর আমি চলে গেলাম সন্ধ্যাবাতি দিতে। সন্ধ্যা দিয়ে এসে আমি চলে আসলাম একটু রান্নাঘরে, চায়ের জোগাড় করে নিলাম একটু। সন্ধ্যা আমার শরীরটাও ভালো নেই, মার মেয়ে দুজনেই একটু অসুস্থ, সর্দি কাশি প্রচণ্ড লেগেছে, সেজন্য একটু লাল চা করে নিলাম, সবাই মিলে একটু চা খেয়ে নিলাম। এরপর আমি মাম্মামকে খাওয়াতে বসেছি। দেখো ও এতক্ষণ বিকেলবেলা একটু ঘুরে আসলো ওর ঠাম্মুর সাথে। তারপর আমরা চাটা খেয়ে সন্ধ্যাবেলা ওর খাবারটা আমি রেডি করে নিয়ে ওকে খাওয়াচ্ছিলাম। এই সময়টা মাম্মামের ঘুমানোর সময়, তো তাই ওকে ভালো করে পেট ভরিয়ে খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমোচ্ছে, আর এই সুযোগে আমি কিছু বিকেলবেলা ওঠানো জামা কাপড় ছিল শুকনো, সেগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। এই রাতটাই যে ছিল তার জীবনের শেষ রাত, সেটা আমরা কেউই বুঝতে পারিনি। পরদিনের সকালটা যেন আমাদের কাছে শুভবার্তা আর পৌঁছায়নি। সে দিনটি ছিল 21শে জানুয়ারি সকাল 8টা 5। এত কাছ থেকে কাছের মানুষের মৃত্যু দেখে নিস্তব্ধ হয়ে গেছিলাম, মেনে নিতে পারছিলাম না কিছুতেই। যে হঠাৎ করে এরকমটা হয়ে যাবে, আর এরকমটা কেনই বা আমাদের সাথেই হবে। সম্পর্কে আমার ঠাকুরদাদা আমার জীবনের খুবই প্রিয় একজন মানুষ। ছোটবেলা থেকেই দাদা বলে ডেকে এসেছি, সেও আমাকে দাদাই ডাকতো, এর অন্যথা কখনোই নয়। কিন্তু সেদিন আর তার মুখে দাদা শব্দটা শুনতে পাইনি। ভগবান তাকে এমন একটা রোগ দিয়েছিল যে সে প্রায় মাস 7 আগেই তার বলার ভাষা হারিয়ে ফেলেছিল। এর আগে অনেকবার মিনি স্ট্রোক করতে করতে এমনই ব্রেন স্ট্রোক হলো যে 21শে জানুয়ারির সকালের পর তার জীবনে রাত কখনো ফিরে আসলো না। আগের দিনের সেই রাতটাই যে ছিল তার কাল রাত, আর পরের দিনের সকালটা যে তার কাছে শুভ ছিল না। আসলে যারা ছেড়ে যায় তারা সব সময় ভালো থাকে, আর যাদেরকে ছেড়ে যাওয়া হয় তারা সব সময় মৃত্যু যন্ত্রণা নিয়ে কোনো রকমে বেঁচে থাকে। সে যতই বয়সকালে মৃত্যু হোক বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুই হোক না কেন, যে বা যারা প্রিয়জন হারিয়েছে তারাই একমাত্র জানে প্রিয়জন হারানোর যন্ত্রণা যে কতটা। এখনো মেনে নিতে পারি না যে দাদা আজও আমাদের মাঝে নেই। চিরদিন কেউ থাকে না, সকলকে একদিন না একদিন চলে যেতে হয়, আত্মীয় পরিজন ছেড়ে, পৃথিবী ছেড়ে। তবে স্মৃতিগুলো রয়ে যায়, স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচতে হয়, এটাই বাস্তব। আমার কাছ থেকে হারিয়ে গেল সেই সুন্দর দাদা ডাকটা, কারণ দাদা বলে আমাকে শুধু আমার ঠাকুর দাদাই ডাকতো, কখনো কেউ দাদা বলে আর ডাকেনি। কারণ আমাদের ভাই বোন আমরা দুজন, আমাদের কোনো দাদা নেই, দিদি নেই,
নিজের কোনো দাদা দিদি নেই বলেই আমাদের ঠাকুরদাদা সবসময় আমাদের দাদা বলে রাখতো, আর আমরাও তাকে দাদা বলে ডাকতাম। তবে এই ভালো মানুষটাকে যে এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটা আমরা কেউই বুঝতে পারিনি। তবে ভালো মানুষদের ঈশ্বর খুব তাড়াতাড়ি নিজের কাছে কেড়ে নেয় তাদের পরিজনদের থেকে। এই ভিডিওটা ছিল 8 মাস আগে। আমার মেয়ের অন্নপ্রাশনের দুপুরবেলার ভাত খাওয়ার অনুষ্ঠান, যেটা হয় মুখে ভাতের অনুষ্ঠান, সেই সময়কার। তখনও আমার দাদা খুবই সুস্থ ছিল, একদমই পুরোপুরি। সবশেষে একটাই কথা বলতে চাই, দাদা যেখানেই থাকুক না কেন খুব ভালোভাবে যেন থাকে, তার আত্মার চির শান্তি কামনা করছি।